হঠাৎ র্যাবের গাড়ি গিয়ে থামল এক বাড়ির সামনে। কয়েক মিনিটের মধ্যে আটক করা হলো এক ব্যক্তিকে। আর ঠিক তখন থেকেই নতুন মোড় নিতে শুরু করলো সেই রহস্য, যেটা এখন কাঁপাচ্ছে পুরো এলাকা। একটা ছোট্ট মেয়ে মাদ্রাসার পোশাক পরে থাকতো নানার বাড়িতে। মা দূরে সিলেটে কাজ করেন, বাবা নেই তার জীবনে। ডিভোর্সের পর থেকেই শিশুটার জীবন যেন হয়ে যায় অনিশ্চয়তায় ভরা। কিন্তু কেউ কি জানতো এই অসহায় মেয়েটিকে ঘিরেই তৈরি হবে এত বড় রহস্য? কারণ গল্পটা যত সামনে আসছে ততই বের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য। প্রথমে যাকে ঘিরে অভিযোগ ওঠে সবাই ধরে নেয় তিনিই অপরাধী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। কিন্তু হঠাৎ করেই পুরো ঘটনায় দেখা দেয় একের পর এক প্রশ্ন। কারণ অভিযুক্ত ব্যক্তি নিজেই বলছেন ডিএনএ পরীক্ষা করা হোক। একবার ভাবুন, একজন মানুষ যদি জানেন পরীক্ষাতেই সব শেষ হয়ে যাবে, তাহলে তিনি নিজে কেন এমন দাবি করবেন? তাহলে কি তিনি নির্দোষ, নাকি এর পেছনে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? কিন্তু এখানেই শেষ না। সবচেয়ে রহস্যজনক ঘটনা ঘটে সাংবাদিকদের সামনে। মেয়েটির নানা হঠাৎ করেই পালানোর চেষ্টা করেন। ক্যামেরা দেখেই কেন এমন ভয়? কেন প্রশ্নের সোজা উত্তর নেই? কেন বারবার কথার মধ্যে অসঙ্গতি? আর এখান থেকেই মানুষের মনে জন্ম নিতে শুরু করে নতুন সন্দেহ। স্থানীয়দের অনেকেই বলছেন মেয়েটি বহু আগেই মাদ্রাসা ছেড়ে দিয়েছে। তাহলে সেই শিক্ষকের সঙ্গে তার বর্তমান যোগাযোগের গল্প কোথা থেকে এলো? কে তৈরি করছে এই গল্প, আর কেন? এখন মানুষ বলছে এখানে শুধু একজন মানুষ না, থাকতে পারে পুরো একটা চক্র। কারণ অতীতেও এমন ঘটনা দেখা গেছে। প্রথমে অভিযোগ উঠেছে ধর্মীয় শিক্ষক বা ইমামের বিরুদ্ধে। পরে তদন্তে বের হয়েছে আসল অপরাধী ছিল অন্য কেউ। এমন ঘটনাও ঘটেছে যেখানে নিজের পরিবারের মানুষই জড়িত ছিল, অথচ দোষ চাপানো হয়েছিল নির্দোষ ব্যক্তির উপর। তাই এই ঘটনাও এখন সাধারণ কোনো ঘটনা না। এখানে প্রতিটা তথ্য, প্রতিটা আচরণ আর প্রতিটা কথার পেছনে লুকিয়ে আছে নতুন রহস্য। সবচেয়ে বড় কথা, এই ঘটনায় এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। মেয়েটির সঙ্গে আসলে কি ঘটেছিল? কে সত্য বলছে, আর কে লুকানোর চেষ্টা করছে আসল ঘটনা? সত্য যাই হোক, একটা বিষয় পরিষ্কার, এই রহস্যের শেষ এখনো অনেক দূর। আপনি কি মনে করেন আসল সত্যটা কি? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই রহস্যের পেছনের সত্য জানার সুযোগ পায়। আর এমন ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর ঘটনার আপডেট পেতে এখনই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।